একটু দেখুন, আপনারা আমাকে একটু দেখুন। না না, ভয় পাবেন না, আমি আপনাদের কাছে কোনো টাকা ধার চাইবো না, আর আমি কোনো বিমা কোম্পানির এজেন্ট নই। আমি শুধু একটা কাজ করতে চাই। ছেলেবেলায় বাবা কাকারা বলতো, সিধু একটা কাজ করে দেখা, এমন একটা কাজ কর যাতে আমাদের বংশের মুখ একেবারে উজ্জ্বল হয়ে উঠবে, খবরের প্রথম পাতায় তোর নাম উঠবে। বাবা কাকারা তো বলতেন বংশের মুখ উজ্জ্বল কর, কিন্তু তার জন্য কি করতে হবে সেটা কোনোদিন বলে দেয়নি। ওদের কাছে ওই খবরের কাগজের নাম তোলাটাই বংশের মুখ উজ্জ্বল করার একমাত্র চাবিকাঠি। আমার দ্বারাই কিচ্ছু হবে না, বংশের মুখ উজ্জ্বল করা তো দূরের কথা, আমার দ্বারাই কোনো সাধারণ কাজও হবে না। আমার যখন 18 বছর বয়স, আপনারা কোনো শব্দ শুনতে পেলেন? আমার যেন মনে হলো কেউ ছুটতে ছুটতে এসে দাঁড়ালো দরজার সামনে, একবার ধাক্কা দিল দরজাটাতে। যদি দরজাটা খোলা থাকতো কি অবস্থাটা না হতো বলুন তো আজকে? হ্যাঁ, একেবারে ঝাঁপিয়ে পড়তো আমার উপর, যেমন একটা ক্ষুধার্ত বাঘ হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, আমার শরীরটাকে চিরে একসা করে দিত। এবারেরটা আমার মনের ভুল হলেও এর পরের বারেরটা কিন্তু আর হবে না। আজ এরকম একটা কিছু হবে সে আমি জানতাম। হ্যাঁ, আমাকে দেখে হাসি পাচ্ছে না? হাসুন হাসুন, ছেলেবেলায় আমিও কম হেসেছি ওই বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে। মনে মনে বলেছি, বাঘ তুমি যতই আস্ফালন করো আর যতই হুঙ্কার দাও, কিচ্ছুটি করার ক্ষমতা নেই তোমার। আর গর্জন করো না তো বাবু, তোমার গর্জন শুনে এখন সবাই হাসাহাসি করবে, বরং তুমি চুপটি করে বসে থাকো। আমার যখন 18 বছর বয়স, তখন আমি একটা মেয়ের প্রেমে পড়লাম। মেয়েটিও আমাকে ভালোবাসত। ওর বাবা মা জানতে পেরে আমাদের মধ্যে একটা পাঁচিল তুলে দিল, কারণ তাদের চোখে আমি একটা নিতান্ত সাধারণ ছেলে। পাড়ার মস্তানকে দিয়ে আমাকে শাসানো, যোগাযোগ বন্ধ করা, কত কিনা করা হলো সেই ভালোবাসার জন্য। আর আমি কিচ্ছুটি করতে পারলাম, কিচ্ছুটি করতে পারলাম। আপনাদের বাবা মারা কখনো আপনাদের বলেছিল যে বংশের মুখ উজ্জ্বল করতে হবে? হ্যাঁ, বলেন তো। আর বললেও আপনারা করতে দিয়েছিলেন? দেখি তো মেয়ে কেন দিতে গেলাম। আমার এক বন্ধু ছিল জানেন, শুভ্রাংশু। ডাক্তার হবার জন্য তাকে বাড়ি থেকে কি চাপটাই না দেওয়া হতো, বেচারার চেষ্টাও কম করেনি, একেবারে জীবনের বাজি রেখেছিল যাকে বলে। কিন্তু শেষ পর্যন্ত আর ডাক্তার হতে পারেনি সে, আর বাড়ির চাপটাও না নিতে পারছিল না। জয়েন্টের রেজাল্ট বেরোনোর পরের দিনই নিজের ঘরের সিলিং থেকে আমার বিশ্বাস মানুষ প্রতিভা নিয়েই জন্ম, সেটাকে একটু ঘষে মেজে নিতে হয়। জন্মগত প্রতিভা না থাকলে কিছু দূর এগোনো যায় ঠিকই, কিন্তু শিখরে পৌঁছানো যায় না। আর সেই জন্মগত প্রতিভা আমার বা শুভ্রাংশুর কারোরই ছিল না। তাই যা হবার হলো, ওকে গলায় দড়ি দিতে হলো, আর আমাকে এই ঘরে বন্দি হতে হলো। বাবা কাকারা কি জানতো না যে ওসব জন্মগত প্রতিভাটা দিবে আমার মধ্যে কিছু নেই? নিতান্তই মধ্যমেধার ছেলে আমি একটা। ওই পরীক্ষায় কোন রকম পাসটুকু শুধুমাত্র করতাম, এর বেশি কোনোদিন কিচ্ছু করে উঠতে পারিনি। পরিবারের একমাত্র পুত্র সন্তান। হ্যাঁ, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আপনাকে মনে করিয়ে দেওয়া হবে যে আপনিই বংশের আশা, আপনিই বংশের ভরসা। আমি আর পারছিলাম না, জানেন, বিশ্বাস করুন, আমি আর পারছিলাম। ওই পরীক্ষার প্রতিটা সার্টিফিকেট, প্রতিটা মার্কশিটে আমার ওই একটাই পরিচয় লুকিয়ে থাকে যে আমি একটা মধ্য মেধা সম্পন্ন ছেলে। বিজ্ঞানের কোনো জটিল সূত্র আবিষ্কার করা আমার জন্য নয়,
আমার জন্য কোনো মানুষের জটিল অপারেশন করে জীবন বাঁচানো নয়, কিংবা কিংবা সুদূর মহাকাশে কোনো গ্রহ আবিষ্কার করা আমার জন্য নয়। আমার জন্য কি? হ্যাঁ, আমার জন্য চিটফান্ডের দালালি, পাড়ার মুদির দোকান, আমি ওই ইট বালি পাত্রে সাপ্লাই দেওয়া। হ্যাঁ, শেষের কাজটাকে আমি বেছে নিয়েছিলাম। যদিও কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়, তবুও এইসব কাজ করে তো আর বংশের মুখ উজ্জ্বল করা যায় না। তবু করতে হয়, পেটটাকে তো চালাতে হবে। সন্ধ্যাবেলায় একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম জানেন। আমাদের লাইনে তো শত্রুর অভাব নেই, কাজের জন্য আচ্ছা লেগেই থাকে। কিন্তু ওই হারামজাদা আমার পাওয়া অর্ডারগুলো একটা করে কেড়ে নিচ্ছিল। এভাবে আর কতদিন সহ্য করা যায় বলুন তো? হ্যাঁ, কিছুক্ষণ আগে মোড়ের মাথায় ওর কলারটা চেপে ধরেছিলাম, রাগের মাথায় বচসার জেরে। কিন্তু এখন মনে হচ্ছে করলাম যখন, আর একটু বেশি করলাম না কেন? কেন দিলাম না ছুরিটা দিয়ে ওর পেটে ফুরো করে? কিংবা কেন দিলাম না ওর গলায় 10টা বলে দাগ বসিয়ে দিয়ে? না, ও আমি করতে পারতাম না। ও শালা আমাদের এখানে এমএলএ দুঃসম্পর্কের ভাইপো। ও মালটা মরে গেলে না, রাজনীতির আঁচ লাগতে বেশি দেরি লাগতো না। কাল সকালে খবরের কাগজে শিরোনাম বেরোতো যে দুষ্কৃতীর হাতে সমাজকর্মীর মৃত্যু। পুলিশ আমায় খুঁজতো, আমি হতাম খুনের ফেরারি আসামি। কিন্তু আমার মতো যারা ওর চক্রান্তের শিকার হয়েছিল, তাদের কাছে তো আমি বীরের মর্যাদা পেতাম। ওই শুনুন ওদের পায়ের আওয়াজ। আপনারা পাচ্ছেন না? আমি কিন্তু পাচ্ছি। একদল সৈনিকদের মতন ওরা আসছে। আচ্ছা, ওরা কি আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, ওরা যদি আমাকে মেরে ফেলে, আমি কালকে খবরের কাগজে হেডলাইন হতে পারবো। শুধু হেডলাইনটা বদলে যাবে। কালকে খবরের কাগজে হেডলাইন হবে, রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার এক মধ্যমেধার নির্দোষ সাধারণ মানুষ শহীদ হয়ে যাবো ভাই। বীরের মর্যাদা পাবো। খবরের কাগজে বেশ কয়েকদিন স্থান পাবো। টেলিভিশনের প্রাইম টাইমে আমাকে ডিসকাশন চলবে। আমি বিখ্যাত হয়ে যাবো। আপনারা সরে দাঁড়ান। ওদেরকে আসতে দিন। ও কাকা, তোমাদের আদরের সিঁদুরকে একবার শেষবারের মতো দেখে না। হ্যাঁ, শেষবারের মতো একবার দেখে। ও শেষ পর্যন্ত তোমাদের কথা রাখতে চলেছে। হ্যাঁ, অবশেষে তোমাদের সিঁদুর খবরের কাগজে নাম তুলতে চলেছে। তোমাদের সিঁদুর মাছ হতে চলেছে।